প্রচণ্ড ঠান্ডা, অড শুটিং আওয়ার্স, তার ফলে আমাদের একটু মাঝে মধ্যে একটু মুড সুইংস হচ্ছে। না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ভাবতেই পারছি না, প্রায় 10-12 দিন একসাথে সকলে মিলে নিউ ইয়ারও প্রায় আমরা একসাথেই কাটিয়েছি। হিস্ট্রি প্রফেসর সুবর্ণ সেন গরমের ছুটিতে ফের ফিরলেন, ফিরে কোনখানে ফের হানাটা দিলেন, সময়টা 1757। প্রতিদিন সকাল 4টায় ওঠা, রাত 12টায় শুতে যাওয়া, অমানুষিক পরিশ্রম প্রতিটি ছেলে মেয়ে করেছে ইউনিটের। আই এম ব্লেসড টু হ্যাভ অ্যান ইউনিট লাইক দিস, ব্লেসড টু হ্যাভ আ টিম লাইক দিস। আমার সবসময় মনে হচ্ছে যে এই টিমটা ইটস ভেরি পজিটিভ আ টিম। ওর গল্প বলতে চাওয়াটা খুব একটা বাঙালিয়ানা আছে। আমার মনে হয় বাংলা ছবিতে অনেক দিন বাদে আমরা আর্ট ডিরেকশনকে কমপ্লিমেন্ট করে সিনেমাটোগ্রাফি, এরকম একটা স্কেল, তার সাথে লোকেশনগুলো আমার মনে হয় একটা অদ্ভুত অন্য মাত্রা যোগ করেছে পুরো ছবিটার মধ্যে। এইটা খুব একটা স্পেশাল ছবি হয়ে দাঁড়াবে, মানে অনলি ফর লোকেশনস, মানে ওটা একটা কি ফ্যাক্টর, মানে যেরকম লোকেশন দেখেছে অ্যান্ড সেইটাকে যেরকমভাবে যে গ্র্যান্ডার নিয়ে, যে স্কেলটা নিয়ে শ্যুট করছে, আই থিঙ্ক ওটা জাস্ট স্প্লেন্ডেড। তারই খুঁজে অভিযানে ছুটে ছুটে যাওয়া, তার সাথে আবিরের ভাত পেরে খাওয়া, ঝিনুকের দিকে ফের চোখ তুলে যাওয়া, গরমের ছুটি জুড়ে সোনাদার হাওয়া। তাহলে গল্প বলার মধ্যে সাংঘাতিক একটা, সেই যখন আমরা ছোটবেলায় যখন আমরা অ্যাডভেঞ্চার স্টোরি পড়তাম বা গোয়েন্দা গল্প পড়তাম বা থ্রিলার পড়তাম, সেই যে গল্প পড়ার যে ফ্লেভারটা, মানে গল্প পড়তে পড়তে যে একটা ছবি দেখতে পাওয়া, সেইটা কিন্তু এই ছবিটার মধ্যে আছে। সেকেন্ড ছবি তো সোনাদা ফ্র্যাঞ্চাইজের ফলে কোথাও একটা ওরাও চরিত্রগুলোর মধ্যে এতটাই একাত্ম হয়ে গেছে যে মনে হচ্ছে সত্যি সোনাদা আবির ঝিনুক ঘুরে বেড়াচ্ছে, সোনাদা আবির ঝিনুক প্রতিটি ডায়লগ বলছে। গুপ্তধনের সন্ধানের মতোই আশা করব দুর্গেশকরের গুপ্তধনও দর্শকদের ততটাই ভালো লাগবে, আর একটু বেশি হলে আর একটু বেশি ভালো লাগবে। এবং আমি চাইবো যে ছবিটা ফার্স্ট পার্টের মতন এই দুর্গেশকরের গুপ্তধন, এটা যেন সাংঘাতিক আরও বড় সাকসেসফুল হয়। থ্যাংক ইউ। লক অ্যান্ড কি খেলা একদম জমে গেছে।